আজকে আমরা দুইটা ইংলিশ কলোকেশন শিখব যেটা আপনার স্পিকিংয়ে অনেক হেল্প করবে এবং আপনার রাইটিং টাস্ক ওয়ানে যখন হচ্ছে লেটস সে আপনি কোনো একটা লিমিট বা কোনো একটা বাউন্ডারি ডিসক্রাইব করতে যাবেন তখন এই দুইটা কলোকেশন আপনাকে অনেক হেল্প করবে, আপনার আইডিয়া বা আপনার ইনফরমেশন খুব ক্লিয়ারলি প্রেজেন্ট করতে হেল্প করবে। আর দুইটা খুবই সিম্পল, আপ টু অ্যান্ড আপ আনটিল। আপ টু একসাথে না, আপ টু, আর একটা হচ্ছে আপ আনটিল। এখন আপ টু এবং আপ আনটিল দুইটাই হচ্ছে লিমিট বা বাউন্ডারি মিন করে, বাট আপ টু হচ্ছে কোনো একটা ফিজিক্যাল লিমিট বা লেটস সে কোনো একটা নাম্বারের লিমিট আর কি। এটা আপনার আপ আনটিলের ক্ষেত্রেও হবে, বাট একটা ফিজিক্যাল লিমিট পর্যন্ত। ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম যে আই ক্যান রান আপ টু 5 মাইলস, বা আমি 5 মাইল পর্যন্ত দৌড়াতে পারি। or I can jump up to 1.5 feet, মানে আমি হচ্ছে প্রায় 1.5 ফিটের মতো লাফ দিতে পারি, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল। এগুলো আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ফিজিক্যাল বাউন্ডারি এটা দিয়ে রেফার করা হয়, আপ টু কোনো একটা মার্ক পর্যন্ত। আর আপ আনটিল এটা দিয়ে প্রবলি বুঝতে পেরেছেন যে এটা টাইম দিয়ে ইউজুয়ালি মেইন করে। সো আমি বলতে পারি যে আই ওয়ার্কড অন মাই হোমওয়ার্ক আপ আনটিল মিডনাইট। সো আমি মাঝরাত পর্যন্ত আমি আমার হোমওয়ার্কের উপর কাজ করছিলাম বা আমি আমার হোমওয়ার্কটা করছিলাম আর কি। সো এই দুইটা যখন আপনি ইউজ করবেন স্পিকিংয়ে অথবা রাইটিংয়ে, তখন এই বাউন্ডারিটা যখন আপনি ডিসক্রাইব করতে যাবেন, এই দুইটা কলোকেশন আপনাকে অনেক হেল্প করবে। সো যদি আপনার কাছে এই ভিডিওটা ইউজফুল লেগে থাকে এবং যদি আপনি এই দুইটা কলোকেশন বুঝে থাকেন, তাহলে অবশ্যই এগুলো দিয়ে একটু কমেন্ট করবেন, সেন্টেন্স ক্রিয়েট করে দুইটা দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করবেন, আপ টু এবং আপ আনটিল, এই দুইটা দিয়ে। এবং আপনার কমেন্টগুলো বা সেন্টেন্সগুলো আমি রিভিউ করে দেবো। দ্যাট ইজ ইট ফর টুডে। যদি আপনার কাছে ভিডিওটা ইউজফুল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমার নাম নাফি, অ্যান্ড আইল সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।